نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها المدثر قم فأنذر ربك فكبر وثيابك فطهر صدق الله العظيم এই আয়াতগুলি হলো 29 পারার সূরা মুদ্দাসসিরের প্রথম 4 আয়াত এবং এই সূরা মুদ্দাসসিরের প্রথম 4 আয়াতের শানে নুজুল সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সর্বপ্রথম কোরআনের যে সূরাটি নাযিল করেছিলেন সেই সূরাটি হলো সূরা ইকরার প্রথম 5 আয়াত। যখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইকরার কিছু আয়াত নাযিল করার পর কিছু সময় কিছুদিন কোরআন নাযিল হওয়া বন্ধ ছিল এবং যেই সময়টা কোরআন নাযিল হওয়া বন্ধ ছিল এই সময়টাকে বলা হয় ফিতরাতে ওয়াহী। এবং ফিতরাতে ওয়াহীর শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সূরা মুদ্দাসসিরের প্রথম 4 আয়াত নাযিল করলেন। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইকরার আয়াত নাযিল করেছেন, তারপরে সূরা মুদ্দাসসিরের প্রথম আয়াতগুলো নাযিল করলেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মক্কার একটা জায়গায় আগমন করলেন, তাশরিফ আনলেন, এবং যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ওই জায়গাতে আগমন করলেন, একবার দেখলেন আসমান হতে একটা আওয়াজ শুনতে পেল। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমান হতে আওয়াজটা শুনতে পেল, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকালো যে আওয়াজটা কিসের আওয়াজ। আকাশের দিকে তাকানোর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেল যেই ফেরেশতাটা হেরা গুহার মধ্যে সর্বপ্রথম সূরা ইকরার আয়াত নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসেছিল, ওই ফেরেশতাটাকেই আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের উপর একটা ঝুলন্ত চেয়ারের উপর বসে আছে দেখতে পেল। এবং ফেরেশতাটা হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের উপর ঝুলন্ত চেয়ারের উপর জিবরাইল ফেরেশতাকে দেখতে পেল, তো হীরা গুহার মধ্যে যখন নবী সাল্লাল্লাহু উপর কোরআন অবতীর্ণ হচ্ছিল যেরকম অনুভব করছিল নবী, তো সেরকম অনুভব করতে লাগলো। এবং সঙ্গে সঙ্গে তিনি তার ঘরের মধ্যে তাশরিফ আনলেন, তিনি তার ঘরের মধ্যে চলে গেলেন এবং ঘরের মধ্যে যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে বলছে আমাকে ঠান্ডা লাগছে, আমাকে শীত লাগছে, আমাকে কাঁপুনি দিচ্ছে, একটা তাড়াতাড়ি আমার গায়ের মধ্যে কম্বল দিয়ে দাও। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা কম্বল এনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কম্বলটা গায়ের মধ্যে পরে নিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করল, আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, এই কম্বল গায়ে দেনেওয়ালা, কুম ফাআযির, উঠো এবং মানুষদেরকে ভয় দেখাও, রব্বাকা ফাকাব্বির, এবং তোমার প্রতিপালকের মহিমা ঘোষণা করো, ওয়াসিয়াবাকা ফাতাহির, এবং তুমি নিজের কাপড়গুলোকে পবিত্র রাখো। এটাই হলো সূরা মুদ্দাসসিরের প্রথম 4 আয়াতের শানে নুজুল। আল্লাহ রাব্বুল আলামিন সুন্নাত থেকে বলা থেকে বিশেষ আমল করার তৌফিক দান করুন, আমিন।